একজন মানুষ যিনি ছোটবেলায় বাবার মার খেতেন, রাতে বাবার ভয়ে ঘুমাতে পারতেন না, স্কুলে ছিলেন সবচেয়ে ফেল ছাত্র, মোটা, অলস আর বিষণ্ণ, কিন্তু সেই মানুষটাই একদিন হয়ে গেলেন নেভি সিল, আল্ট্রা ম্যারাথন রানার, মেন্টাল টাফনেসের লিজেন্ড। তার নাম ডেভিড গগিন্স। আজকের গল্প এমন এক মানুষকে নিয়ে যার শরীর মোটা ছিল, মন দুর্বল ছিল, কিন্তু এমন কিছু করেছিল যা দুনিয়ার অধিকাংশ মানুষ স্বপ্নেও ভাবতে পারেনি। তুমি যদি মনে করো তুমি দুর্বল, হার মেনেছো, তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। ডেভিড গগিন্সের জীবন আমরা এই ভিডিওতে 7টি অধ্যায় ভাগ করেছি। অধ্যায় 1, অন্ধকার জন্ম। ডেভিড গগিন্সের শৈশব ছিল দুঃস্বপ্নের মতো। বাবা ট্রান্স র্যাপিড নামের একটা নাইট ক্লাব চালাতেন, কিন্তু সেটা ছিল শুধু বাইরের মুখোশ, ভেতরে ছিল নির্যাতনের রাজত্ব। গগিন্স বলেছেন, মাই আর্লিয়েস্ট মেমোরি ইজ অফ বিং বিট বাই মাই ফাদার, দেয়ার ওয়াজ নো সেফ প্লেস। 3 বছর বয়স থেকে তাকে কাজ করতে হতো। সকাল থেকে গভীর রাত অবধি বাবার নাইট ক্লাবে পরিচালক, ঝাড়ুদার, নিরাপত্তারক্ষী, সব কিছু ছিল তার কাজ। রাত 1টা 2টো অবধি কাজ, আর সকালে ঘুম ভাঙার পরেও স্কুল। ক্লাসে এসে বসে থাকতো চুপচাপ, ক্লান্ত, ঘুমিয়ে পড়তো বারবার। শিক্ষকরা বলতো তুমি কিছুই করতে পারবে না। তার মস্তিষ্ক ভরে উঠেছিল আত্মবিশ্বাসহীনতা আর ভয়ের কুয়াশায়। অধ্যায় 2, মোটা, অলস আর হতাশ। কিশোর বয়সে সে বেছে নেয় সহজ রাস্তা, দৌড়ানো নয়, পড়াশোনা নয়, সে কাজ করে কীটনাশক স্প্রে করার। প্রতিদিন সকালে উঠে সারা শরীরে বিষ ঢেলে দেয় গাছপালার। ধীরে ধীরে তার ওজন পৌঁছে যায় 300 পাউন্ডে, প্রায় 136 কেজি। শ্বাস নিতে কষ্ট, হাঁটতে গেলে হাঁপিয়ে যায়। ডেভিড গগিন্স আয়নায় তাকিয়ে বলেন, এই আমি, এটা কি আমি? এটা কি সেই ছেলে যে স্বপ্ন দেখতো নেভি সিল হবে? আমি তো জোক হয়ে গেছি। কিন্তু তার জীবনে একটা ঘটনা বদলে দেয় সব কিছু। অধ্যায় 3, একটা বিজ্ঞাপন, একটা রাত আর বদল। এক রাতে সে টিভিতে দেখলো নেভি সিলসের একটি ডকুমেন্টারি। ছেলে ঠান্ডা পানিতে ঝাঁপ দিচ্ছে, ক্লান্তিতে অচেতন হয়ে পড়ছে, আবার উঠছে, যেন মানুষ না যন্ত্র। ডেভিড তাকিয়ে থাকে আবেশে। তার ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয় সে নেভি সিল হবে। কিন্তু এই স্বপ্ন তখন তার ওজনের চাপে পিছিয়ে যাচ্ছে। নেভি সিলসের শর্ত, তাকে 106 কেজি নিচে নামতে হবে মাত্র 3 মাসে। কেউ বলেছিল অসম্ভব। গগিন্স বলেছিল, তোমরা জানো না আমি কে। আমি এখন থেকে নিজের জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করব। ব্যথা আমার শত্রু না, ব্যথাই আমার জ্বালানি। অধ্যায় 4, ব্যথার রুটিন। তার জীবন তখন একটা মেশিনে পরিণত হয়। সে শুরু করে প্রতিদিন 10 মাইল দৌড়, 4 ঘন্টার জিম, খুব কম খাওয়া, 4 ঘন্টার ঘুম। মাথার মধ্যে শুধু একটা কথা, পেন ইজ ফেক। আমি যখন ব্যথায় কাঁপছিলাম তখন আমি বলতাম, আরে ব্যথা তো কথা বলছে, তাই তো ও বলছে থেমে যা। কিন্তু আমি থামিনি। আমি বলেছি তুই চুপ থাক, আমি চালিয়ে যাব। এইভাবেই 3 মাসে সে হারালো প্রায় 50 কেজি আর দাঁড়িয়ে গেল নেভি সিলের ট্রেনিংয়ের জন্য প্রস্তুত হয়ে। অধ্যায় 5, হিল উইক, 3 বার ব্যর্থতা। নেভি সিল ট্রেনিংয়ের সবচেয়ে কঠিন ধাপ হিল উইক। 5 দিনের মধ্যে 3 ঘন্টা ঘুম, তীব্র কষ্ট, মেরুদণ্ড ভেঙে ফেলার মতো ট্রেনিং। প্রথমবার গগিন্স হাড় ভেঙে ফেলে, দ্বিতীয়বার হাঁটু ফুলে যায়, তৃতীয়বার পা থেকে রক্ত পড়তে থাকে, তবুও সে ছাড়েনি। তারা আমাকে বলেছিল ওয়েট করুন। আমি বলেছিলাম তোমরা আমাকে বাইরে নিয়ে যেতে পারো, কিন্তু আমি নিজের ইচ্ছায় ছাড়বো না, নেভার। অবশেষে 4র্থবারে সে হিল উইক শেষ করে, যার নেভি সিল হয়ে ওঠা ইতিহাস সবচেয়ে ব্যতিক্রমী পারফর্মারদের একজন। অধ্যায় 6, মাথার ভেতরের শত্রুর জয়। গগিন্স বিশ্বাস করে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু আমাদের নিজের মস্তিষ্ক। আমরা নিজেদের সীমিত করি, ভাবি আমরা পারবো না। কিন্তু সে বলতো, যখন তুমি মনে করো তুমি শেষ, তখনও তোমার 60% ক্ষমতা বাকি থাকে। এই বিশ্বাস থেকেই সে অংশ নেয় 24 ঘন্টার আল্ট্রা ম্যারাথন, 100 মাইল দৌড় একেবারে। তখন তার হাঁটু ফুলে যায়, পা ভেঙে যায়, প্রস্রাবে রক্ত চলে আসে, তবুও সে থামেনি।
অধ্যায় 7, অসম্ভবকে সম্ভব করার মানুষ। আজ ডেভিড গগিন্স নেভি সিল ছাড়াও এয়ারফোর্স, আর্মি রেঞ্জার তিনটেতেই ট্রেনিং শেষ করা একমাত্র মানুষ। 40+ আল্ট্রা ম্যারাথনের অংশগ্রহণ, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে হোল্ডার 24 ঘন্টায় 4030টি পুল আপ, ক্যান নট হার্ট মি নামে বেস্ট সেলিং বই লিখেছেন। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, হি ইজ দ্য ম্যান হু রানস টুয়ার্ড পেন। তুমি যদি কখনো নিজেকে নিয়ে সন্দেহ করো, যদি কখনো ভাবো তুমি পারবে না, তাহলে এই ভিডিওটা বারবার দেখো। মনে রেখো, ডেভিড গগিন্স একটা নাম নয়, একটা বার্তা। আর সেই বার্তাটা হচ্ছে স্টে হার্ড। তুমি নিজের সবচেয়ে কঠিন শত্রু, আর সবচেয়ে বড় যোদ্ধাও তুমি নিজেই।